এমন সময় নবীর 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? 4টা মেয়ে ছিল। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছে। আমরা খালি একটা কন্যার জীবনী জানি, সেই কন্যার নাম হলো ফাতেমা। নবীর আরও 3টা কন্যা ছিল, একটা হলো রোকেয়া। এ রোকেয়ার প্রথম বিয়ে হয়েছিল ওসমান গনির সাথে। 2টা মেয়েকে বিয়ে করেছে ওসমান গনি। ওসমান গনি প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। এ রোকেয়া নিয়ে আবিসিনিয়া থেকে তিনি মদিনায় হিজরত করলেন। রোকেয়া অসুস্থ হলো। ওই মদিনায় হিজরত করার পরে নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিল। রোকেয়া বিদায় নেওয়ার পর ওসমান গনির সঙ্গে যখন নবীর দেখা হলো, আলে ওসমানকে মন খারাপ করিল না, আমার আর একটা মেয়ে আছে, এর নাম হলো কুলসুমা। এই কুলসুমারেও তোমার সঙ্গে বিয়া দিল। এই জন্য নবীর এই জামাইকে একটা ডিগ্রি দেওয়া হয়েছে। কি ডিগ্রি? ওসমান জিন্নুরাইন, ওসমান গনি। যাই হোক, সেই নবীর যে আরো 3টা মেয়ে ছিল আপনারা হয়তো জানেন না। একটার নাম কি রোকেয়া, যেরকম একটার নাম কি, একটা নাম কুলসুমা, আর একটা নাম হলো জয়নাব। জয়নাব, হ্যাঁ। খালি আমরা একটা নিয়ে থাকি, সেটা হলো ফাতেমা। তো ব্যাপারও আছে যে 3টা মেয়ের আলোচনা হয় না, একটা মেয়ের কেন হয়? নবীও দেখতেছে 4টা মেয়েই কাঁদতেছে, মা মারা গেছে, 4 মেয়েই কাঁদতেছে, কিন্তু 3 মেয়ের কান্নার সাইজ আর 1 মেয়ের কান্নার সাইজ আলাদা। 3 মেয়ে খালি কাঁদতেছে আর বলতেছে, আমার মা মইরা গেছে, কোথায় গেলে মা পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। জয়নাব রোকেয়ার কুলসুমা এইভাবে বিনাই কি করে কাঁদতেছে। রাসূল তাকে দেখি, ফাতেমা, মুখের কোনো শব্দ নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যে ঘরে গেছে, রাসূল বলতেছে, ফাতেমা, তোমার মা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে কিছু কাজ করা আছে, কিছু কাজ করা লাগবে। আমাদের মুসলমানদের কেউ যখন বিদায় নেয়, সে পুরুষ হোক আর নারী হোক, কিন্তু কাজ আছে না নাই, দরকার আছে না নাই? ফাতেমা 1 নম্বর কাজ হলো তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর কাজ হলো তোমার মাকে কাফনের কাফন করাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমার মা 4টা মেয়ে রেখে গেছে। ধরে কোন কয়টা? আরো 3টা বোন আছে, আমি আছি, আমরা 4 জন মিলে কি মা গোসল করাবো? রাসূল বলেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করে গেছে, মা যখন মরে যাবে তখন বলেছে যে আমার ফাতেমা যেন আমাকে একা একা গোসল করায় দেয়। ওসিয়ত করেছে যে ফাতেমা যেন একা একা আমার গোসল করায় দেয়। ওসিয়ত করার কথা ইসলামে আছে। আপনি ওসিয়ত করতে পারেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না করে, এরকম ওসিয়ত করতে পারবেন। এবং ওসিয়ত করে খালি ওয়াজ দিলে হবে না, ওয়াজ করে গেলে হবে না। আপনি এরকম 4 জন লোককে কিন্তু আগে থেকে সামনে কাতারে যারা নামাজ পড়ে, সামনে কাতারে মুসল্লি আছে না নাই, দেখবেন সারা জীবন ওরা সামনেই পড়ে, এরকম 4 জন জোয়ান তার লোককে আপনি 20,000 টাকা দিয়ে থাকবেন হাদিয়া। দুনিয়ার একটা বাড়ি যেখানে থাকা যাবে না, সেই বাড়ি বানাতে যদি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি, যেই কবর আমাদের 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খনন করা, কবরের বাড়ি যারা নির্মাণ করবে তাদেরকে 20,000 টাকা বেশি দেওয়া হলো। এ কথা কন না কেন, কথা কন না কেন? যে বিল্ডিং আপনি বানাচ্ছেন থাকার গ্যারান্টি আছে? আর কবরে হাতে কিছুই ভয় লাগে। আপনাকে কবর যারা খুঁড়তেছে এরা কারা? আপনাকে এলাকায় মানুষ মরতেছে না, মরার পরে যারা কবর খুঁড়বার যায় এরা কারা রে? এরা হিন্দু না মুসলমান? নামাজ পড়ে? খানিকে পড়ে, খানিকে পড়ে না, এরকম ভেজাল ইসলামে চলবি না। আপনি জানেন একজন বেনামাজি কতটুকু? আমি বেনামাজি সম্পর্কে ওয়াজ করতেছিলাম। বেনামাজি মরে গেলে ইমাম মালিক বলেছেন তার জানাজা করা যাবে না, তাকে দাফন করা যাবে না। নামাজি লোকেরা, বেনামাজি লোকেরা তার সাইজ করা লাগবে। তো বললো যদি না পাওয়া যায় কি করব? তখন তিনি বললেন যে রাস্তার উপরে যদি কোনো কুত্তা মরা যায়, ওই কুত্তা মরলে তোমরা কি করবা? তো বলে কুত্তা মারা গেলে কি করবো? কি করবো? গোসল করে দেবা, কাপড়ের কাপড় পরাবা, কবর খুঁড়বা,
বরং কুত্তার পায়ে দড়ি লাগায় টেনে টেনে একটা নর্দমায় তোমরা পুঁতে ফেলবে। তো একটা বেনামাজি মরে গেলে গোসল করানোর কোনো দরকার নাই, কাপড়ের কাপড় পরানোর দরকার নেই। যে কাপড় পরা অবস্থায় মরছে অবস্থায় পায়ে দড়ি লেগে টানে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। এই কথাটা রাসূল বুঝাইলেন। কে কখন মরবে এটা নবীও জানে, আর আমাদের মধ্যে কিছুগুলো জানে। আমাকে বলতে হুজুর যতই অ্যাঙ্গেল মারেন আর ডাইরেক্ট মারেন, আর 1-8 আমরা থাকবই। আর কয়বার? সব বাড়িতে বলে আর একবার। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা থাকা অবস্থায় কেউ ওই জায়গায় যাওয়ার পারবে না। আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? আরে নিজের চোখে দেখবেন রে ভাই, নিজের চোখে দেখবেন, একটু ইমানের দৃষ্টিতে বলেন। সমস্ত ক্ষমতার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল দেখলেন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা খাদিজা যখন বিদায় নিয়ে চলে গেল, এলাকার মধ্যে খবর উঠে যাবে বেনামাজি কুটিছে, একটাও বেনামাজি থাকবে না। এই যে দৃষ্টান্ত দিচ্ছি, এই দৃষ্টান্ত দেওয়ার সাথে সাথে 4-5টা কুত্তে আশেপাশে আছে। এই কুত্তে আসে খালি খাও 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 শুরু করলো। যে মুয়াজ্জিন আযান দিলে কুত্তে আসে, আমি ওয়াজ করার পরে কুকুর আসে খাও খাও করলো, ওয়াজই করো তাই না, ওয়াজ শুরু করতে কেমন করে হবে। আমি চিন্তা করলাম কে রে, এতক্ষণ কুত্তারা আসলো না, এরা কুত্তা খেলে খাও খাও করতেছে। আমি তো বলছি যে বেনামাজি আর কুত্তাই তুলনা দিচ্ছি। কুত্তা আমার বোঝাচ্ছে হুজুর বেনামাজিকে আপনি কুকুরের সঙ্গে তুলনা দেবেন না, আমরা কুত্তা হতে পারি কিন্তু বেনামাজি চাইতে ভালো আছে। এই কথাটা যে হয়েছে আল্লাহর পেশান এক কুত্তা হবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা বেনামাজি এদের সাথে কুকুরকে তুলনা করলে কুকুর মন খারাপ করে। তার মানে এরা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন এরা পশুর চাইতেও জঘন্য। আপনি একটা দুনিয়ার 3তলা বাড়ি বানাবেন, আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, ভালো মিস্ত্রি কেন খুঁজতেছেন? যে আমার বাড়িটা যেন দুনিয়াতে লাস্টিং হয়। তো সাধারণ দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে কবর হচ্ছে আপনার আসল ঘর। সেই ঘর তৈরি করতে ভালো মিস্ত্রি খোঁজার দরকার আছে না? নাই। আপনারা কে গোসল করাবে? আপনি মরে গেলে কে গোসল করাবে? আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন ভাই হাসরের ময়দানে আপনার মাথাটা সব চাইতে উপরে যাবে, শুধু মাথা উপরে যাবে না, আল্লাহ কুদরতে হাত দিয়া আপনার মাথায় একটা টুপি পরাই দিবে, যে টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দেবে। রে মুয়াজ্জিন আমি মরে গেলে তুমি একটু আমার গোসল করাইয়া দিও। ধরো 10,000 নাও, ধরো 10,000 নাও। মুয়াজ্জিন যদি কয় আমি আগে যদি মরি ভাই, আচ্ছা তুই আগে মরলে মাপ দিলেন, কিন্তু আমি আগে বললে তুই আমার গোসল করাবে 10,000 নিয়ে। ভালো একজন আলেমকে হাদিয়া দিয়ে রাখবেন, এর নাম হলো ওসিয়ত। জোরে জোরে এর নাম কি? ওসিয়ত। খাদিজা ওসিয়ত করেছে আমি মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করাবে, ফাতেমাই আমাকে কাফনের কাপড় পরাবে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি তোমার মাকে একটু গোসল করায় দাও। এবার ফাতেমা গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে বাবা মা তো গোসল হয়ে গেছে, এবার কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল তখন ওই জুব্বাটা নিয়ে ফাতেমার হাতে দিয়ে বলতেছেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনার সঙ্গে বিয়ে বসেছে তখন আপনি মক্কার সব চাইতে গরিব মানুষ, আমার মা হলো সব চাইতে ধনী মানুষ। এটা ফাতেমা কার কাছে গল্প শুনছে? মায়ের কাছে। দেখবেন যে মেয়েরা সবসময় মায়ের কাছে থাকে মায়ের জীবনের বহু জিনিস তার জানা আছে, জানে না? তখন সে মেয়েকে তার মেয়ে থাকে না, বান্ধবীর মতন হয়ে যায়। আমি দেখছি অনেক মা আর মেয়ে একসঙ্গে গোসল করে, অনেক মা আর মেয়ে দেখছি, কিন্তু বাপ বেটাকে একসঙ্গে গোসল করে, বাপ বেটাকে দেখতে করে দিন মানে এত বান্ধবীর মতো হয়ে গেছে। তো একদিন খাদিজা বলতেছে ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলেন? আপনার বলেন তো এই কথাকে খাদিজা ভুল বলেছে? ভুল বলেনি। আমার বিয়ের খবর কি তুমি জানো? তাহলে কি কেমনে
জানবে? তখন তো ফাতেমার জন্মই হয়নি। যেরকম আল্লাহ কোরআনে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ, হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করবার আসছিল তখন আর বয়স কত? আল্লাহ বলতেছে, তখন তো আপনার জন্মই হয়নি। তো জন্ম হওয়ার 5 বছর আগে ওই আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তখন নবীর জন্মই হয়নি। ধরে কি হয়নি? জন্ম হয় না। তো আল্লাহ কি বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের রাসূল বুঝাইলেন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই জিনিসটা দেখার মতো মনে হবে, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত এত সত্য, সেখান থেকে মিথ্যা কোনো কিছু নিয়ে আসা যাবে এজরেখান যাবে নাকি? আর রাসূল জন্মের পরে এই জিনিসটা কিছু ধ্বংসের লীলাভূমি দেখেছিলেন, যার কারণে এরকম কথা আল্লাহ কোরআনে বলেছেন। ফাতেমা বলতেছেন, মা, আপনার বিয়ার খবর জানি না, তবে আপনি যদি জানান তাহলে জানতে পারবো। খাদিজা বলতেছে, ফাতেমা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর জীবনে বিয়ে বসবো না। মা হয়ে মেয়ের কাছে গল্প করতেছে, আমি একটা সিদ্ধান্ত উপনীত হলাম, যার বিয়ে বসবো না। আমার একে একে 3টা স্বামী মারা গেছে। আল্লাহ রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়েছে, তার আগে কয় স্বামী ছিল? 2টা স্বামী মারা গেছে, একে আমার 2টা স্বামী মারা গেছে, আবার বিয়ে বসবো, দরকার নেই। তো ব্যাপার হলো, আমি বেলকনিতে বসে আছি নানা ধরনের চিন্তা নিয়ে, হঠাৎ দেখতে পাই দুপুরবেলায় আমার রাখালগুলো, সব রাখাল কি করতেছে? ঘরের মধ্যে আরাম করতেছে। তো রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রাখাল সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, সেইগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা যে ঘরের মধ্যে আরাম করতেছো। রাখালের সর্দার বলে, মালকিন, আপনি জানেন না এমন একজন রাখাল আমরা ভাগ্য করে পাইছি, যে চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। সরলা করলেন না? রাখাল যদি বলে উঠ খাও, উঠ খায়। রাখাল যদি বলে এখন যাও, উঠ চলে। রাখাল যদি বলে থাম, বলার সঙ্গে সঙ্গে উটদুম্বা থামা যায়। খাদিজা বলতেছে, কেটে রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প কোথায় পেলেন? একজন মানুষের কথায় জন্তু জানোয়ার কোনোদিন থামতে পারে, চলতে পারে? এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখাল বলতেছে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। বিশ্বাস যদি না হয় কি করা লাগবে? কথা কয় না, তদন্ত কমিটি করে আপনি জানতে পারেন। আমার কথা বিশ্বাস হচ্ছে না। গতকাল মামুনুল হক বলেছে, নতুন নতুন নাটক করে আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। এমন একটা বাংলাদেশ যেখানে আলেমদের ধরে নতুন নতুন নাটক তৈরি করা হচ্ছে। জোরকার কথা ঠিক কিনা ভাই রে? আজকে সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। কারণ কি? ওই যে তদন্ত কমিটি। ওই রাখালের সর্দার খাদিজাকে বলতেছে, তদন্ত কমিটি করে। আমি কথা ঠিক কইলাম না মিথ্যা করলাম, এটা তদন্তের এফোর্ট দেন। এখন বলেন, তদন্ত কমিটি কি বুঝতেছেন? যে মৌলানা জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, যে মৌলানা আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। উনি 2 চোখে মৌলবীর দেখবার পারে না, ওকে আবার তদন্ত কমিটি সভাপতি বানাচ্ছে। তাহলে আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো মৌলানার পক্ষে কোনো রিপোর্ট করবি? কথা কর না কেন? 116 জন তালিকা করছে, তার মধ্যে আমি আছি 18 নম্বরে। আমারও কিন্তু তদন্ত চলতেছে। 37 পৃষ্ঠা, আমার নামে কত পৃষ্ঠা লেখছে? 37 পৃষ্ঠা আমার সব কিছু লেখা আছে, যার কারণে আমি 18 নম্বরে সিরিয়ালে আছি। তো তদন্ত কারা করবে? যদি বললো হলি যে ওই যে বড় বেলালদহ মাদ্রাসার প্রিন্সিপাল থাকবে, এর সঙ্গে 2টা প্রভাষক থাকবে, এর সঙ্গে ওই বড় মসজিদের ইমাম থাকবে, তাহলে আমি মনে করতাম যে আমার বাঁচার বুদ্ধি আছে। কেন হুজুররা মানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। সুবহানাল্লাহ। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। হুজুররাও যখন আমার তদন্ত করতেছে, তদন্ত আমার পক্ষেই পড়বি রে। কিন্তু এক শালা হুজুর নাই, একটাও হুজুর নাই, সব জালেমও করে দিয়েছে তদন্ত করবে। যার কারণে 50 বছর তাফসীর করা মানুষটা আজকে জেলখানায় আবদ্ধ আছে। জোরে কোন কথা ঠিক করে তদন্তের রিপোর্ট, নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে। যারা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, তাদের মানুষ কথা কোরআনের পাঠ শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ 2-1 বার হতে পারে, কিন্তু 50 বছর ধরে হবে না। জোরে কোন কথা ঠিক করে এই যে রিপোর্ট। খাদিজা বললেন, কোনো তদন্ত রিপোর্ট নয়,
তদন্ত কমিটি নয়, বরং আমি নিজেই তদন্ত করলাম। ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি নিজেই তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি একজন রাখাল দাঁড়িয়ে আছে। আসমানের সূর্যের তাপে পাহাড় পোড়া, পানি পোড়া গন্ধ আসতেছে, কিন্তু একখণ্ড মেঘ আল্লাহ ওই রাখালের ওপরে ছায়া করে ধরেছে। মা খালজা নিজের চোখে দেখতেছেন, রাখাল যেদিকে যায় মাথার ম্যাটটাও তাকে ছায়া দিয়ে দেয়, সেই দিকে যায়। রাখাল যদি বসে ম্যাটটা নিচে চলে আসে। খাদিজা কয়, কে রে এটা, কে? একটু ভালো করে দেখি। 40 বছরের বিধবা ভালো করে দেখবার যায়, দেখে বাবা 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এই গানের মধ্যে কিন্তু আছে নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এই জপে বলা যাবে না, কারণ একমাত্র আল্লাহকেই জপতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো জপা জায়েজ না। এই জন্য বলতে হবে নবী নাম ভাবে যেত, ভাব অন্তরের মধ্যে একটা ভাব তৈরি করেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ভাব তৈরি করেন। ভাব আর জপ দুইটা এক না, জপতে হবে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর চেহারার দিকে খাদিজা তাকায়, দেখে 25 বছরের যুবকের চেহারা এত সুন্দর, চোখ দিলে কি আর ফিরান যায় নাকি? ফিরান তো যায় না। এই চেহারা এত সুন্দর দেখে খাদিজা আর একটু নিকটে যাবার চাইছে। হঠাৎ একটা বাতাস আল্লাহ নবীর গায়ের সঙ্গে বাড়ি খাইয়া ওইটা খাজের নাকের মধ্যে ঢুকেছে। ওটা বাতাস নয়, যেন জান্নাতের দরজা খুলে নিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। খাদিজা বলে, ফাতেমা এত শক্তি পেলাম আমার গায়ে, এক দৌড়ে চলে আসলাম, এসে দরজা বন্ধ করে দিলাম। ফাতেমা বলে, মা বলো মা, এরপরে আমার বাবার খবর কি? কারণ মায়ের কাছে বাপের খবর শুনতেছে, ভালো লাগতেছে না। তখন তো বিয়ে হয় নাই, নবীর সঙ্গে খাইজের বিয়ে হয় নাই, বলতেছে। এরপরে দরজা বন্ধ করে দিলাম। আমার একটা দাসী এসে আমার দরজায় ডাকতেছে, মালকিন তদন্তের রিপোর্ট কি? আমি ঘরের ভিতর থেকে বললাম চাকরি নট। দাসী বলতেছে তদন্ত রিপোর্ট কি? আমি ঘরের ভিতর থেকে বললাম চাকরি নট মানে কি? রাখালের চাকরি শেষ। দাসী তো সেই কান্না, যে এত ভালো মানুষ, দাসী কিছুটা খবর জানে, এতিম তো। রাখালের চাকরি নট কেন? বলে যা তদন্ত রিপোর্ট চাকরি নট। আবু তালেবের কাছে যে বলতেছে, মুরব্বী কিভাবে ভাগ্যের লালন পালন করেন, আজকে তো রাখালের চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আবু তালেব দৌড়ে এসে খাদিজার কাছে জানতে চায়, আমার রাখালের দোষ কি, আমার ভাস্তার দোষ কি, কেন চাকরি নট হয়ে গেল? খাদিজা বলে, মুরব্বী চাকরি নট করার কারণ হলো আমি তার রাখালে রাখবো না, তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বলেন, বাবা মক্কার সবচাইতে ধনী রমণী আমার মা, রাখাল থেকে আপনাকে স্বামীর মর্যাদা দিল, আজকে সেই বউটা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই জুব্বাটা আমার বাবাকে কেন দিচ্ছেন, এই আমার মাকে কেন দিচ্ছেন? বাবা মেহেরবানি করে একটু জানতে চাই, মক্কার দোকানে কি নতুন কাপড় নেই? বলে আছে। তো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার হাতে যেই জুব্বা দিয়েছি এইটা সাধারণ কোনো জুব্বা নয় মা, ওই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের পরশ আছে, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখানে যেইটা আমি আপনাদের বোঝাবার চাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো আমরা দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু আল্লাহ আর কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এক কথা কানা সম্পর্ক নাই। মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে আপনি 3টা জিনিস বানাইছেন, গাছ একটা, 3টা। একটা হলো সোফা সেট, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ রেহাল দেখেন আপনারা, কাঠের একটা রেহাল, একটা খাট আর একটা সোফা।
একই গাছ দিয়ে তিনটা জিনিস বানালেন, আপনারা বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? এই পিছনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন না রে ভাই? এই তিনটার মধ্যে দাম বেশি কার? কেন? আপনাকে যদি বলি ভাই এই রেহালটা নিয়ে খাটটা দাও তো, দিবেন? এখনই বললেন দাম বেশি, এখন আবার করছেন না দেবো না। হ্যাঁ, এইবারে এতক্ষণ পর করছেন। একটা হলো দাম আর একটা হলো মূল্য। তা না, আমি মূল্য না বলে বলবো খাটের দাম বেশি, রেহালের সম্মান বেশি, ঠিক না? কেন? খাটের সাথে সম্পর্ক মানুষের, আর রেহালের সাথে সম্পর্ক আল্লাহর কোরআনের। মানুষের তৈরি আইন দিয়ে যারা বাংলাদেশে চলতে চায়, আপনি মনে করতেছেন হয়তো আপনার দাম কিছুটা আছে, আপনি প্রধানমন্ত্রী, আপনি অমুক মন্ত্রী, আমি কিন্তু আপনার সম্মান নাই। কেন নাই? সেটা দুনিয়াতে জীবিত অবস্থায় বোঝা যায় না, এটা মরার পরে বোঝা যায়। ধরে এখন কথা ঠিক কিনা? মরার পরে যখন ফেসবুকে দেয়, আমি দেখছি অমুক নেতা মারা গেছে, অমুক নেতার একজন কর্মী মারা গেছে, ফেসবুকে নিচে দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটাও ইন্না মিলে নেই। আবার অমুক দলের একজন মারা গেছে, গোটা ফেসবুক দেখেন কান্না ভুল পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়তেছে, জান্নাত বেশি করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক, জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। আপনার কি দেখেন না ভাই? এবার ফেসবুক চলান, আপনার কি দেখেন না? কোন দলের মানুষ বললে আলহামদুলিল্লাহ কয়? এটা যদি জানার পরেও আপনার ভিতরে একটা চেতনা না আসে যে দুনিয়ার শেষ নয়, আমার আর একটা জগৎ আছে। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে তুমি পাগল হইও না। তোমার জন্য চিরস্থায়ী একটা জগৎ আমি আল্লাহ সুন্দর করে সাজায় রাখছি। যুবকেরা সুবহানাল্লাহ কয় না? কিছু কয় না রে। বুড়া হলে কবেন? বুড়া হলে যুবক, এই বয়সে তোমাদের ইবাদতের যা দাম রে বাবা। আল্লাহ রাসূল দেখেন আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী বসে আছেন। ইতিমধ্যে একটা যুবক আছে, জরির নামে একটা যুবক, ওর আর বসার জায়গা নেই। আল্লাহ রাসূল তখন গায়ের চাদর, এরকম গায়ের চাদর খুলে জরির সাহাবীকে দিলেন, এই চাদর পেরে তুই বসো। সাহাবীরা চমকে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর। রাসূল বলেন, আমি যুবকদের অত্যন্ত ভালোবাসি, আমার আল্লাহ যুবকদের ভালোবাসে। হাসরের ময়দানে যুবকের যৌবনের ইবাদত সম্পর্কে আল্লাহ হিসাব চাবে। বুড়াকাল, শৈশবকাল আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো তোমাদের যৌবন আছে বাজার, আমরা বুঝতেছি। শত চেষ্টা করলে ওই সময় আর আমরা ফিরে পারবো না। আজকে যে রাতটা চলে যাচ্ছে, শত চেষ্টা কান্নাকাটি করলে এই রাতকে আর ফেরানো যাবে? এ কথা আর ফিরে আসবে? তোমাদের এই তরতাজা গরম রক্তের সময় তোমরা ঘুম পাড়ো কেন? আর সারা তো খারানোর নাম শোনার সঙ্গে সঙ্গে তোমরা বাপ দাদাদেরকে ডাক দিবা, আব্বু আজান হয়েছে, দাদু আজান হয়েছে, চল মসজিদ যাই। দেরি করলে কিন্তু সামনে কাটার পাওয়ার উপায় নাই। বাপ দাদাদেরকে তুমি ডাক দিবা, তারা বয়স হয়ে গেছে, তাদের শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু বাপ দাদারা চেতন পাইছে, তুমি যুবক ঘুম পাড়তেছ। কারণ কি? তোমার দাদার তোমার বাবার ইবাদত এই বয়সে আল্লাহ কবুল নাও করতে পারে, কিন্তু যুবক তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। কিছুদিন পরেই তো বুড়ো বয়স আমরা পেয়ে যাবো। তোর কোন কথা ঠিক কিনা? কিছুদিন পর বুড়ো বয়স আপনারাও পেয়ে যাবেন। আপনার কি মনে হচ্ছে? যুবকদের কি মনে হচ্ছে বুড়ো হবেন না? দুই বুড়া বসতে গল্প করতেছে, দুই বুড়া যুবক রাস্তা দিয়ে যার কয়, এগুলো বুড়া করে খার পছন্দ হয় না। এক বুড়ারে বলতেছে, তোমার দুইয়ের খবর কি? বলে কাছে কাছে। আর দুইয়ের খবর কি? জোরে জোরে। আর দুইয়ের খবর কি? তিন হয়ে গেছে। দুই যুবক কয়, কে রে এই বুড়া করে কি পাগলা ধরছে না? দুইয়ের খবর কাছে কাছে, দুইয়ের খবর জোরে জোরে, আর দুইয়ের খবর তিন হয়ে গেছে, ব্যাপার কি? তখন বলে, ওরা বুড়া না গেলে কাছে গেলে বোঝা যাবে। চল। তো মুরব্বীর কাছে যে বলতেছে, মুরব্বী আপনারা যে গল্প করতেছেন দুইয়ের খবর জোরে জোরে, দুইয়ের খবর কাছে কাছে, দুইয়ের খবর তিন হয়ে গেছে, ব্যাপার কি? বলে, এই দাদা আমাকে জিজ্ঞেস করতে, কে ভাই তোর দুই চোখের খবর কি? তখন আমি বললাম, কাছে কাছে ভাই, দূরে দেখতে পাই না রে, কাছে কাছে দেখি, এই জন্যই বললাম কাছে কাছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো, তোমার দুই কানের খবর কি? তখন বললাম, জোরে জোরে। জোরে জোরে না করলে শুনি না ভাই, তার মানে কানে কম শুনি। আবার যে বললো, তোমার দুইয়ের খবর কি? তিন হয়ে গেছে। বলে, এই দেখো লাঠি ছাড়া আর হাঁটতে পারি না ভাই,
এখন 2 পায়ে আর চলে না, এখন 3টা হচ্ছে, ধরে এখন কয়টা হচ্ছে? আজকে যুবকেরা মুরব্বীর কাছে বসো, মুরব্বীদের কাছ থেকে শিক্ষা নাও। তারা যেমন হয়ে গেছে একদিন তোমাদের অবস্থাও তেমন হয়ে যাবে। এই যৌবনটার শয়তানকে দিও না বাবা, এই যৌবনটা আমার আল্লাহকে দাও। যারা মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, আজকে কোরআনের মাহফিল ওয়াদা করো, ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ আর আমরা ছাড়ব। যুবকেরা কইল না মুরব্বীরা কইলেন? আমিও তো বলতে পারি, কারা কারা এসে নামাজ পড়ো না হাত তোলো, এটা বলবো না, এটা বলবো না। বললে তোমরা মন খারাপ করবা। অনেকে আছে এখানে বসে এসে নামাজ পড়ে নাই, কারা কারা ফজর নামাজ পড়বেন না হাত তোলেন না, পড়বেন না যারা, তারা আমি বলছি কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা হাত তোলেন। 2 জন তুলেছে, এরা বুঝবার পারে, তারা মানে বোঝা গেল আপনারা সকলে ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফজর নামাজ যদি আদায় করতে পারেন, এই তাফসীর মাহফিল সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। যারা মাহফিল করতেছে এরা সার্থক হয়ে যাবে। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে এবার খাদিজাতুল কুবরাকে পড়ানোর জন্য যাচ্ছে। আল্লাহ নবীর সাথে সাথে সুবহানাল্লাহ খান, নবী আমার সঙ্গে সঙ্গে যায়। যেই ঘরে খাদিজা শুয়ে আছে, লাশ হয়ে ওই ঘরের দরজা পর্যন্ত আল্লাহর নবী আর ভিতরে ঢুকলেন না। ভিতরে ফাতেমা ঢুকে গেল, নবী দরজায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বুঝলেন? নবী কিন্তু খাদিজার স্বামী, এরপরেও কিন্তু ভিতরে ঢুকলেন না। কি জন্য ঢুকলেন না? কারণ একটা মেয়ে মানুষ যদি মারা যায়, বউ যদি মারা যায়, স্বামী ইচ্ছা করলেও কিন্তু তাকে আর কিছুই করতে পারবে না, গোসল করাতে পারবে না, তাকে কাফনের কাপড় পরাতে পারবে না। কিন্তু স্বামী যদি মারা যায়, বউ কিন্তু ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে, তাকে কাফনের কাপড় পরাবার পারবে। কারণ স্বামী মারা গেলে ওই স্বামীর অধীনে বউকে 3 মাস থাকতে হবে। কিন্তু যখন বউ মারা যায়, তখন স্বামীর অধীনে আর বউ থাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আপনি যদি মারা যান, আপনার বউ কিন্তু ইচ্ছা করলে আপনাকে ছেড়ে দেওয়া পারবে না। কমপক্ষে 3 মাস, 10 দিন, এটা আপনার ইদ্যত পালন। 4 মাস 10 দিন, 4 মাস, কিন্তু 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এটা কিন্তু ইসলামের নিয়ম। কি বুঝলেন? আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে মনে করতেছেন হুজুর আল্লাহ এখানে পুরুষকে পাওয়ার দিল বেশি, আমাদেরকে কম দিল কেন? আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। কত ক্ষেত্রে পুরুষের উপরে, নারীদের উপরে পুরুষদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, কত ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তুমি নারী যদি মা হও, তাহলে বাবার চাইতে মায়ের দাম বেশি না কম? কথা কয় না। তুমি নারী যদি মেয়ে হও, তাহলে ছেলের চাইতে মেয়ের দাম ইসলামে কম না বেশি? একটু জোরে কন না কেন? মেয়েরা তো আপনারা, ওরাও শুনতেছে, আপনি একটু স্বীকারোক্তি দেন। যদি মা হয় তাহলে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এটা সবাই বললেন না কেন? ছেলের চাইতে মেয়ের দাম বেশি রে পাবেন। একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ 2 জান্নাতি, 3 মেয়ের বাপ 3 জান্নাতি। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ একটা ছেলে দিছে। রাসূল কয় বস বস। সাহাবী বলে, হুজুর বসবো কেন? মেয়ের বাপকে আপনি জান্নাত দিলেন। আমি দেইনি রে, আল্লাহ আমাদের দেওয়াচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে একটা জায়গায় একটু দাম কম, সেটা হলো বউ। যখন আপনার বউ হবে তখন একটু দাম কম। স্বামীর চাইতে বউয়ের দাম কম না বেশি? কথা কয় না, কম। কিন্তু এখনকার মোটরসাইকেল যেভাবে তৈরি করতেছে, তাতে মনে হচ্ছে স্বামীর সাথে বউয়ের দাম বেশি। কারণ যেখানে স্বামী বসে থাকবে সেখানে দোপা। আপনার সিটের দিকে খেয়াল করবেন, যে যেখানে স্বামী বসে থাকবে ওই জায়গায় দোপা, আর যদি বউ বসে ওটা আবার উঁচিয়া। আমি মোটরসাইকেল যখন যুবকেরা চালাই তখন দেখি প্রত্যেকটা পুরুষের উপরে মেয়ের মাথা আঘাত উঁচা হয়ে আছে। এমন সিস্টেমে মোটরসাইকেল বানাইছে, পুরুষ মানুষ নিচে গেছে, মেয়ে মানুষ উপরে গেছে। আপনার এলাকায় মোটরসাইকেল দেখেন না? আপনার দেখেননি? এটা কিন্তু নতুন আইটেম আছে। এই জায়গা থেকে দোপা, পিছন দিকে সিট এইরকম উঁচে। আল্লাহ দেওয়ার কথা হইতেছে তাই। আপনার বউ আর আপনি, হ্যাঁ, খুব খেয়াল করবেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে মেয়ে হচ্ছে প্রধানমন্ত্রী, স্বামী হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশের পুরুষ মানুষ কি? প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? 2-1 জন জানে, ওই যে একটা জানে। যদি প্রধানমন্ত্রীর নাম কি? কোনো জায়গায় না কোনো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তার মানে প্রধানমন্ত্রীর নাম সকলে জানে, প্রেসিডেন্টের নাম জানে না।
পুরুষ হলো প্রেসিডেন্ট, নারী হলো প্রধানমন্ত্রী। প্রত্যেকটা পরিবারের মধ্যে বউ হচ্ছে প্রধানমন্ত্রী, স্বামী হচ্ছে প্রেসিডেন্ট। আপনি খেয়াল করে দেখবেন, সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষ যখন বিবির ভয় করে, ইজা আসাবাত মুসিবা, সবচাইতে বড় বিপদ হলো নারীদের কথা মতো পুরুষরা চলে। সবচাইতে বড় বিপদ। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাহ, আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো আদার আল্লাহ রাসূল মিনান নিসা, পুরুষরা নারীদের উপরে যাবে, নারীরা পুরুষের প্রাধান্য দেবে, প্রাধান্য পাবে, যেটা পাচ্ছে বর্তমানে বাংলাদেশে। একটু মনোযোগ দিয়ে শোনেন, সব জায়গায় মেয়েদেরকে প্রাধান্য দেওয়া যাবে যাবে না সেটা বোঝানোর জন্য যদিও আপনার হাসির খোরাক হবে, কিন্তু একটু যুক্তি খুঁজবেন। আপনারা পদ্মা নদী গেছেন, পদ্মা নদী যখন চর পড়ে, ওই চরের উপরে অস্থায়ী ঘর বানাইছে জ্বালান জ্বালানি মাছ ধরার জন্য। একজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে আছে, ইতিমধ্যে ঝড় উঠছে, এমন ঝড়, খালি বালু আর বালু। ওই চাটায়ের ঘরটা জানলা দরজা, জানলা নাই দরজা আছে, তো দরজা লাগাতে দুইজন জিকির করতেছে আল্লাহ। এক ঘন্টা হয়, ঝড় থামে না। তো স্বামী বলতেছে, জ্বালা বলতেছে, আমার তো পেশাব লাগলো রে, কি করি? বউ বলতেছে, খবরদার দরজা খোলেন না, বালু এসে কিন্তু সব মাকে যাবে। স্বামী বলতেছে, কি করবো? তাহলে ঘরের এক কোণা পেশাব করি। না না, আমার এত বড় মানুষের পেশাব দুর্গন্ধ হবে, তাহলে করবো কি রে? বউ বলতেছে, একটা কাম করেন, আমি তো শক্তিশালী পাওয়ার আছে আমার, আপনি আমার কান্দর চড়ে উপরে একটা শুটিং করেন, তালা একটা শুটিং করেন, ওই শুটিং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। শুটিং মানে এরকম ছিদ্র করে ওই দিক দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। এক ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলতেছে, আমারও তো পেশাব লাগলো, কি করবো? বলে, শুটিং তো করা আছে, তুমি খালি আমার কান্দে চড়ো আর শুটিং দিয়ে পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে যখন পেশাব করে, পেশাব বাইরে না পড়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বিবিরে পেশাব করো কোন জায়গায়, পড়ে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। নবী আমার দরজায়, ফাতেমা ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, যাকে আরশ থেকে আল্লাহ সালাম দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ, আমরা আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে, রে আল্লাহ। কাফনের কাপড় করায়া যেই মাত্র ফাতেমা দরজা খুলেছে, রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম সেটাও যেমন জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কাঁদতে কাঁদতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এখান থেকে বোঝা গেল নবী জানে না যতক্ষণ আমার আল্লাহ না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিককে হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। স্বীকার করেন ভাই, গায়েব জানি। এখন তো অনেকে, আমার বাবাও গায়েব জানে রে। আমি এক ওয়াজে বলছিলাম, ভাতের তরকারি ভাতের নিচে কি সেটাই বাবা জানে না, অথচ ইল্লাল্লাহর হিক্কি দিয়ে কাবার মুরগি খাদায়। ওই মরদ মানুষ সবসময় খালি ওই পীরের পাগলা। বউ দেখতেছি ঘর সংসার সব ছাড়লো এ বাবা পাই। তো ঠিক একদিন বাবাকে দাওয়াত দাও, তো খুব খুশি হয়ে বাবাকে দাওয়াত দিচ্ছে। ওই মাল ভেজা ভাতের তলে থসে, কার তলে, ভাতের তলে থসে, থুয়ে আমার স্বামীর হাতে বাপকে খাবার দিছে। বাবা বাবা দয়াল বাবা। তো খাবার নিয়ে বলতেছে, কে রে ভাত তরকারি কোথায়? স্বামী ছিল, খালি ভাত দিছে তরকারি দিব না? বউ বলতেছে, আসতেছি আসতেছি। তখন বাবা খুব খুশি, যাক তরকারি ওসিলে আর বউটাকে দেখা হবে রে, দেখি তো মুড়িদের বউয়ের ঢপ কিরকম, ওই ওসিলে দেখা হবে। কিছুক্ষণ পর মুড়িদের বউ আইসে ঝাঁটা লিয়া, ধরে কেন কি লিয়া? স্বামী কয়, কে গো তরকারি ভাত দিয়ে ঝাঁটা কেন? তো তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দিয়ে পায় না, এই ভণ্ড মারছে ঝাঁটার বাড়ি। এরা বলে চোখ বন্ধ করলে সব দেখে। আজকে অনেকে
বলতে বলতে এরকম বলে আল্লাহ নবী সব জানে না, নবী জানে না, জানে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ যতক্ষণ না জানান। সুবহানাল্লাহ না কেন? সবচাইতে এটাই আমাদের বিশ্বাস হবে, আল্লাহ নবী জানে। আল্লাহ নবী জানে, কখন জানে? আল্লাহ যখন জানায়, আর আমরা জানি না নবী যখন আমাদের না শোনায়। এই যে কোরআন শরীফ, এটা আগে কে পাইছে? এটা কে পাইছে? আগে নবী পাইছে। নবী পাওয়ার আগে কি আমরা পাইছি? তাহলে নবীর পাওয়া কোরআন শরীফ কয় পারা? আর ওরা কয় পারা কয়? 40 কয়। আপনি তো কোন কথা এখানে মমতাজ গানের মধ্যে বলে দিছে, আরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না শরীয়তের মৌলানা। আমাদেরকে বানাইছে শরীয়তের মৌলানা, আমাদের চোখ নাকি কানা, কোরআন নাকি 90 পারা আমরা খুঁজে পাইলাম না। শুধুমাত্র 30 পারা কোরআন, যেই কোরআনটা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মন চাইলে আপনি কম বেশি করতে পারবেন না, পারবেন? মন চাইলেই পারবেন, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। ফাতেমা বলে বাবা আমি এতদিন মনে করতাম আপনি ভেতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে যখন জানেন না, রাসূল বলে ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললে? আমি একটু জানবার চাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকছে। খেয়াল করছেন আপনারা? কি করতে করতে ঢুকছে? কাঁদতে কাঁদতে ঢুকছে। কেন ঢুকছে? মাকে কাফনের কাপড় পরাবে। কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে দরজা খুলছে, এটা রাসূল জানবার চায়। ফাতেমা বললেন বাবা আপনার এই জুব্বা নিয়ে যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি ইয়ানজুরু বি নূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। এই দুই চোখ দিয়ে কিছু দেখবেন না। শোনেন, আজকের দুই চোখ দিয়ে আমরা কিছু দেখি না। এটা কার বাড়ি রে? এটা কার জমি? এটা কার পুকুর? এটা কার বউ? এটা কার? এই করতেছি। আপনি দুই চোখ দিয়ে যা দেখতেছেন এগুলো সব ভুয়া। ওই যে আব্দুল আলিম হয়ে গেছে, নিচে মায়ের বন্দি থাইকে করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনে ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে। একটু বড় দিবেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কি জন্য হাসতে হাসতে দরজা খুললে? ফাতেমা বলে বাবা আমার মাকে যখন কাপড়ের কাপড় পরাতে যায় এমন সময় আমি দেখতে পাই আল্লাহ তাআলা আমার মার শরীরে জান্নাতের পোশাক পরা দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, দরজার কাছে বসে দরজার মাটিতে হাত দিয়ে বললেন ফাতেমা তোমার মার সাথে আল্লাহ সঠিক ব্যবহারটাই করেছেন। আমি যে নবী এটা দুনিয়ার কেউ যখন বিশ্বাস করেনি, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। আপনারা বলেন তো, ঘরের বউ যদি নবী বলে স্বীকার করে, বাইরের লোকের কোনো সন্দেহ থাকে? এত বছর ওয়াজ করার পরে আমার ঘরের বউকে আমি আজ পর্যন্ত স্বীকার করাতে পারলাম না। বলো তো আমি কি হুজুর? খালি মুসকি হাসো কেন? বলে যারা আপনাকে চিনে না তারা হুজুর পায়, যারা আপনাকে চিনে না চেনা তো এটাই হুজুর। কিন্তু আমি তো মালটা চিনি, আমি যে কি মাল এটা কেউ না জানলে কে জানে? কথা কর না কেন? বউ জানে না। নিজের বউ যেদিন স্বীকার করবে আপনি আসল হুজুর, সেদিন বুঝবো আমি হুজুর। কেউ যখন কলেমার দাওয়াত গ্রহণ করে নাই, নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আমার তখনই বিশ্বাস যে আমাকে আল্লাহ নবী বলে স্বীকার করে আমার হাতে কলেমা গ্রহণ করলো, আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নিজের হাতে কবরের ঘরে নামায় দিয়ে আল্লাহর নবী
কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসে, নবী গো কবর থেকে নড়ে না। ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ কবরে মুনকির নাকির পাঠায় না, নবীও সরে না, মুনকির নাকির আসে না। এক সময় আল্লাহ ডাক দেবো, হাবিব গো আপনি খাদিজার কবর ছাড়বেন না। নবী বলে, আল্লাহ আর খাদিজা উত্তর দিবার পারবে না, খাদিজার পক্ষে আমি একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে শুধু আপনার খাদিজা নয়, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদের কবরের কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের পক্ষে দিয়ে নিব। একটা দৃষ্টান্ত শোনেন। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে। তখন নামাজ কি বসে থাকবি? কবরের মধ্যে নামাজ বসে থাকবি? নামাজ খাড়া হয়ে বলবি তোরা কারা? আমার জীবনের নামাজগুলো খাড়া হয়ে বলবি তোরা কারা? বলে আমরা মুনকির নাকি। তুই জানিস এই লোকটা দৈনিক কতবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কাছে কয়? যতবার নামাজে খাড়া হয়েছে প্রত্যেকবার তাকবীর দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কতবার, কত রাকাত করছে? সুন্নত নফল মিলা কয় দৈনিক। তাহলে সারা জীবন কতবার কছে? যখন রুকুত গেছে তখন কি কথা? মুনকির নাকি রুকুত যখন গেছে তখন বলে সরব্বেল আজিম, যখন শেষ দাঁত গেছে সরব্বেল আলা। এতবার দুনিয়াতে রব 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 কয়ে আসার পরে কবরে আমার রব, আমার বান্দার দিকে মুনকির নাকিরকে আল্লাহ যে হারে নামাজ ধরছে, ওকে প্রশ্ন করার আগেই তো কি হারে খেপছে। আল্লাহ কাছে যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পান না কেন ভাই রে? আপনারা কি মনে করছেন জান্নাত যদিও পান ঢুকবার পারবেন না তো? কারণ জান্নাতে ঢুকবার গেলে তো আপনি জাকাত দিয়েছেন, দান করলেন, আজকে মসজিদে দান করলেন, জান্নাত পেলেন, দান করলে জান্নাত পেলেন। কিন্তু যাই দেখতেছেন আপনি জান্নাতে ঢুকবেন এইরকম বিশাল একটা তালা। তালা তো বলবে আল্লাহ জান্নাতে আসলাম কিন্তু জান্নাতের দরজার তালা কেন? আল্লাহকে খোল। তালা খোলার চাবি তো আমার কাছে নাই। আমার নবী তো কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তোর কাছে নাই কেন? বলে একটা আছে, ঢুকেছে দাগ মিলে না, চাবির মধ্যে দাগ মিলা লাগবে না তো, দাগ মিলে না, ঢুকছে, ওটা হলো জুম্মার নামাজ, বুঝছেন, কোনো দাগ নেই। ওই সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ে সবার শেষে এসে আগে যায়, এরকম নামাজে আসে না? ধরো একটা চাবি আছে কিন্তু ঢুকলো ঠিকই কিন্তু ঘরে না। আল্লাহ চাবি ঢুকে ঘরে না তো, তাই দাগ দেখতে পাঁচটা আছে, 5 ওয়াক্ত নামাজ 5টা দাগ থাকবে, খাঁজ কাটা থাকবে, তা তো নাই, তো নাই। একটা দাগ যদি কম থাকে তাহলে তো চাবি করবি না ভাই রে। 5 ওয়াক্ত মিলেই তো নামাজ, যেরকম কথা ঠিক না, 5 ওয়াক্ত মিলেই নামাজ। যেরকম কাবা ঘর তাওয়াফ করতে গেলে 7 বার ঘুরলেই এক তাওয়াফ, 7 বার ঘুরলে যেমন এক তাওয়াফ, 17 রাকাত নামাজ নেই নামাজ, যেরকম কথা ঠিক কিনা, 17 রাকাত নামাজ মিলেই নামাজ। মন চাইলে ফজর পড়লেন, মন চাইলে জোহর বললেন না, মন চাইলে আসর পড়লেন, ইচ্ছা করে একটু পড়লে একটু ছাড়লেন, এরকম ধান্দাবাজি নামাজ দিয়ে কবরে 1 নম্বর উত্তর হবে না। 2 নম্বর প্রশ্ন হলো আমার দিন ওটা, তোমার দিন কি? আপনারা কি বলবেন? যেই প্রশ্ন করবে আমার দিন ওটা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন আকিমুদ্দিন দিন কায়েমের চেষ্টা করতে গিয়ে জেল কেটে রিমান্ডে গেছে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাড়ি থাকতে পারে নাই, লুকে লুকে থাকতে হয়েছে। বলবে আল্লাহ গো যে তোমার দিনকে কায়েম করতে গিয়ে বাংলার জমিনে এত নির্যাতন সহ্য করেছে, আল্লাহ বলে মুনকির নাকি 2 নম্বর উত্তর হয়ে গেছে। যে ইসলামী আন্দোলনের কর্মী হয় কবরে 2 নম্বর উত্তর তার পথে দিন দিয়ে দিবে। ধরে সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন অমা নাবিউকা, তোমার নবী খেয়ে? আল্লাহ রাসূল বলবে কেরে মুনকির নাকি, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুখে দাড়ি থোয়া, মাথা টুপি দেওয়ার কারণে জিএমবি কইছে রে। পরিমণির হাতে হ্যান্ডকাপ লাগায়নি আর টুপিওয়ালার হাতে হ্যান্ডকাপ লাগছে, এরপরও নবী সম্পর্কে জিজ্ঞাসা করতেছিস? তো নবী বলে লাগে আমি নবী, তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। ধরে কান্না সুবহানাল্লাহ। ভাই রে, আল্লাহর পক্ষ থেকে আমরা হেফাজত হব। আমাদের সকলের কবর আছে না নাই? ধরে কান আছে না নাই? কথা কি বুঝলেন না বুঝলেন জানি না, তবে আমার মাঝে একটা ইতিহাস হয়ে গেল। ইতিহাস হলো, আপনারা অবশ্যই জানেন যত মাহফিল করি এলাকার মাঝে মাঝে ওঠে লোক, ওঠে কথা কয় না রে, আগে প্রথম আইসেন না জীবনে শুনছেন তো। এই যে ওটা বসা কি কারণে করলেন আমি বুঝলাম না। হ্যাঁ সেটা তো বুঝেছি,
তো ওই যে একটা কি আইছিলাম চকমিন নাকি, ওটি ওই সমস্যা, খালি ভিতরে সাউন্ড হতে বেড়া হয়নি। আমি যেই বাড়ালাম ওই হুজুর খালি দুটা মাইক চলছে, বাদ বাকি চলেনি। এর আবার আসতে যে ভাই বললাম কে ভাই মাইক ওটাই নাকি, কেন ওটা লয় হুজুর, ওটা ভিন্ন। না না একই ওয়াজ ভাই, সুরা ফাতিহা একই ছিল, জোরে কোন কথা ঠিক কেনা। আপনি বসে নাই, বসে আছেন কিনা সেরকম আছেন, একই ওয়াজ হলেও দৃষ্টান্ত কি এক হয়েছে, মাঝে মধ্যে ঘুরে ঘুরে অন্য অনেক কথা আসে। সূরা ফাতিহার বহু তাফসীর আছে বাবা, কেউ সূরাতুল দোয়া কয়, কেউ সূরাতুল শিফা কয়, কেউ সূরাতুল হামদ কয়, বহু তাফসীর। তো ব্যাপার হলো একই কবর দিয়ে বহু কথা বলা যায়। আমাদের সকল কবর আছে না, যেরকম আছেন না, এই কবরকে খেয়াল করে কিসের ওয়াজ, আমলটাই হলো আসল, আমলটাই আসল, ওয়াজ কিছু না। ওয়াজ সারা জীবন শুনলেন কিন্তু আমল করলাম না। আজকে আমরা খেয়াল করি ফজরের জামাত আমরা আদায় করবো ইনশাআল্লাহ, তাহলে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজ